সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম দুজনে। চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বেশ ফোলা ফোলা। গেলাম পাত্রবাজার। সপ্তাহের একটা দিন নেশা হয়ে গেছে। এখানে এসে ভালো ভালো মাছও কেনা যায়, আর কত রকম মাছ যে পাওয়া যায় কি বলবো। আমরা খুব সকালে গেছিলাম, তাই সব মাছ আসেনি। ভাবলাম সবজি বাজারটা করে নিই। এখান থেকে ডুমুর নিলাম, আর নিলাম পেঁপে। এখানে দেখলাম বড় রুই মাছ ছিল, তবে মাছ নিইনি, মাছের ডিম নিলাম। আর জ্যান্ত মাছ দেখে একটা আমেরিকান রুই নিয়েছি। আমাদের কিন্তু খুব ভাল লাগে এই মাছটা। বাবি শিঙি মাছ নিতে বলেছে, তাই ওর জন্য শিঙি মাছ নিলাম। আরও কিছু মাছ কিন্তু আমাদের নেওয়ার ইচ্ছে ছিল, তবে মন মতো পেলাম না। বাজার সেরে বাড়ি ফিরেছি, তখন বৃষ্টি পড়ছিল টুকটুক করে। একটু কফি বানিয়ে খেলাম। কর্তামশাই বাজার গেল, আর আমি মাছগুলো বের করে নিয়েছি। সব মাছ তো রান্না করব না, 2-3 দিন চলে যাবে আমাদের। আমেরিকান রুইটা গোটা এনেছি দেখো, কারণ ওদের পিস করা আমার একদম ভালো লাগে না, আর বাড়িতেই আমি কেটে নেব। আজকে ব্রেকফাস্টে বানাবো ঝাল সুজি, বা সুজির ঝরঝরে পোলাও বলতে পারো। একদম ঝরঝরে পোলাও দেখো রেডি হয়েছে। সকালে বাজার থেকে পাউরুটিগুলো এনেছি। কর্তামশাই ডিম পাউরুটি টোস্ট খাবে বলছিল, তাই ওনার জন্যে বানাবো পাউরুটি টোস্ট। এটা রানীদির জন্যেও একটা বানিয়ে রাখবো। এটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানিও। আমিও আমার টিফিনটা নিরিবিলি বসে খেলাম। সুজির পোলাওটা আজ সত্যি দারুণ হয়েছে। কর্তামশাই পরে ইলিশ মাছ এনেছে বাজার থেকে, আর এনেছে চিংড়ি মাছ। তো এই হলো আজকের মাছ বাজার। শিঙি মাছটা আজ পেঁপে দিয়ে বানালাম বাবির আবদারে। আর ডুমুরগুলো দেখো কি সুন্দর, এগুলো যোগ্য ডুমুর বা জগ ডুমুর। প্রেসার কুকারে আলু ডুমুর দিয়ে দিলাম, সিটি দিয়ে নেব 4-5টা। একদম এঁচোড়ের মতো করে রান্না করলাম। শেষে ভাজলাম গরম গরম মাছের ডিমের বড়া। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।